এই মেয়েটি তার ব্রা খুলে জুতোর মধ্যে ভরে উপর থেকে ফেলে দিল। 2000 ফুট উঁচু টাওয়ারে আটকে পড়ায় সাহায্য চাওয়ার এটাই ছিল তাদের একমাত্র উপায়। সে বাইনোকিউলার দিয়ে দেখছিল, কিন্তু জানতো না ভেতরের ফোনটি সংকেত পাঠাবে কিনা। যখন তারা সব আশা হারিয়ে ফেলল, বেইলি নিচে একটি লোককে দেখতে পেল। তারা প্রাণপণ চিৎকার করলো, কিন্তু লোকটি শুনতে পেল না। সৌভাগ্যবশত একটি কুকুর আওয়াজ শুনতে পেল, কিন্তু মালিক চলে যেতে শুরু করলো। বেইলি আতঙ্কিত হয়ে তার জুতো ছুঁড়ে মারল, কিন্তু লোকটি খেয়াল করলো না। তার শেষ জুতোটি দিয়ে সে সমস্ত শক্তি দিয়ে ছুড়ল। এটি একটি ধাতব বিমে আঘাত করলো। আওয়াজটি কুকুরটিকে সতর্ক করলো এবং মালিক অবশেষে জুতোটি কুড়িয়ে নিল। মেয়েরা আশাবাদী হয়ে আবার চিৎকার করলো, কিন্তু লোকটি শুধু চারপাশে তাকিয়ে চলে গেল। এখন তাদের একটি শেষ সুযোগ ছিল, একটি ফ্লেয়ার গান। বেইলি গুলি করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু নিয়া তাকে থামিয়ে দিল। দাঁড়াও, যদি সে না দেখে তাহলে লাভ নেই। সে কিছু লোককে বিবিকিউ সেট আপ করতে দেখলো এবং ভাবলো রাতে ফ্লেয়ার ছুড়লে ভালো কাজ হবে। অন্ধকার হওয়ার পর বেইলি বন্দুকটি ছুড়ল, কিন্তু এটি জ্যাম হয়ে গেল। নিচের ক্যাম্পাররা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যদি তারা এখন গুলি না করে তাহলে সব শেষ। বেইলি আবার চেষ্টা করলো। বুম! একটি লাল আলো আকাশ আলোকিত করলো। লোকটি এটি দেখতে পেল। নিয়া তাদের সংকেত দেওয়ার জন্য তার আলো জ্বালালো, কিন্তু তারপর চরম হৃদয় ভঙ্গ। সাহায্য করার পরিবর্তে লোকটি তাদের জানালা ভেঙে তাদের গাড়ি চুরি করলো। সে তাদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাড়ি চালিয়ে চলে গেল। সকাল হলো, কোনো উদ্ধার নেই। ফোনটি অচল। নিয়ার একটি বিপজ্জনক ধারণা ছিল, ব্যাগগুলো আনতে নিচে নামা। বেইলি ভয় পেয়েছিল যে দড়ি ছিঁড়ে যাবে, কিন্তু নিয়া বলল ঝুলকি না নিলে আমরা মারা যাব। সে দড়ি বাঁধলো এবং নামতে শুরু করলো। সে পিছলে গেল, কিন্তু শান্ত রইল। সে ব্যাগের কাছাকাছি গেল, কিন্তু পৌঁছতে পারল না। তাই নিয়া একটি পাগলাটে সিদ্ধান্ত নিল। সে তার সেফটি রোপ খুলে ফেলল। কোনো সুরক্ষা ছাড়াই বাতাসে ঝুলন্ত অবস্থায় সে ব্যাগের জন্য ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিল।